সেই কুমিল্লার ঘটনা, সেই মাটির সন্তান নাম তার সামিয়া, নাকি তার নাম তার সামিয়া। তার মা মারা যায়, কয়েক মাস কয়েক বছর হয়ে গেল, তার মা মারা যায়। সেই ছোট্ট সামিয়া তার বাবা একটি বিয়ে করে, বিয়ে করলো। বিয়ে করার পরে সেই সন্তানকে রেখে চলে গেলেন বাইরের দেশে। বাবা মনে করেছে কি আমার সন্তানকে এসে আমার বিবি দেখবে, আমি নিশ্চিন্তায় বাইরের দেশে প্রবাস জীবন নিয়ে থাকবো। ও মুসলমান বাবাজিরা, কালকে যখন ভিডিওটা দেখলাম, হাইরে মনের মধ্যে কত কান্নায় ভেঙে পড়লাম। মুসলমান বাবাজিরা রে আমার, সেই সন্তান সন্তান বাবা চলে গেছে বিদেশে। সেই দুইটি ভাই আর বোন, সেই দুই ভাই এবং বোনকে রেখে সেই বাবা চলে গেছে বাইরের দেশে কাজ করার জন্য। হাইরে সন্তান, ওই সন্তান একটা বাবার কথা চিন্তা করি না, মার কথা চিন্তা করি না। ওরে যুবক বন্ধুরা রে আমার, মা যে কি একটা নিয়ামত, সকলেই বুঝবেন এই ঘটনা পুরোপুরি শুনলেন। মুসলমান বাবাজিরা রে আমার, সেই ছোট্ট সামিয়া তার সৎমা এমন অন্যায় অত্যাচার তার উপরে করে, মারতে মারতে এমন পর্যায়ে তার পিঠের দাগ তুলে ফেলছে এবং হাতের সিংটা উঠে গেছে, হাতের ছাদ উঠে চলে গিয়েছে। ওরে আমার মুসলমান বাবাজিরা রে আমার, খুব খেয়াল করে শুনবে, সেই সন্তান মাহারা সন্তান তার মার কবরের কাছে কান্না করে বলে, ডাকতে বলে, মা গো, ও মা, আমার তুমি নিয়ে যাও, তোমার কাছে আমি চলে যাব। সেই মাহীন সন্তান তার মার কবরের কাছে যেয়ে কান্না করে। এমন অবস্থায় গ্রামের সমস্ত মানুষ চলে গেল। সেই ছোট্ট সামিয়ার কান্নায় গ্রামের মানুষ ভেঙে পড়ল। ও যুবক ভাইয়েরা, দেখো মা একটা কি নিয়ামত। কত মুরব্বী বাবারা বসা, অনেকের মা নেই, বাবা নেই, বুক পেটে যায়। ও মুসলমান বাবাজিরা রে আমার, কোনো দিকে কোনো নজর দিবেন না। সেই সন্তান মায়ের কবরের কাছে যে কান্না করে আর ডাকতে বলে, মা গো, ও মা, তুমি আমারে তোমার কাছে নিয়ে চলে যাও। এমন অবস্থায় কান্না করতে করতে এমন চিৎকার মারে, সেই কবরের পাশে যে কান্না করে, মা গো, তুমি আমারে নিয়ে যাও, তোমার কাছে নিয়ে চলে যাও, আমি আর পারি না গো মা, সেই সন্তান অত্যাচার সইতে আমি আর পারি না। ও গো মা, তুমি আমারে নিয়ে চলে যাও তোমার কাছে। গ্রামবাসীরা সবাই দাঁড়িয়ে থাকে, দেখে সেই সন্তানের কান্না শুনে সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ও মুসলমান বাবাজিরা রে আমার, খুব খেয়াল করে শুনবে, কোনো দিকে কোনো নজর দিবেন না। হাইরে সন্তান তার মা কবরের মধ্যে। এমন অবস্থায় গ্রামবাসীরা সবাই তাকায়া দেখলো, তাকায়া দেখে যে কবরের মধ্য থেকে একটি সাপ বের হয়ে আসে। তখন সেই ছোট্ট সামিয়া কান্নার করে ডাকতে বলে, হাইরে সাপ, তুই আমার একটা সবল দে, তুই আমার একটা সবল দে, আমি আমার মার কাছে চলে যাব। আমি আর কোনো অত্যাচার সইতে পারি না, আমি আর অত্যাচার সইতে পারি না।
সেই ছোট্ট সামিয়ার কথা শুনে আমার কলিজার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ও মুসলমান বাবাজিরা রে আমার, ও যুবক ভাইরা, একটা বারো ভেবে দেখে, হাইরে মাকে আমরা লাথি মারি, মাকে আমরা গালি দিই। মুসলমান বাবাজিরা রে আমার, দেখেন না সেই ছোট্ট সামিয়ার কত কষ্ট। তার মা অন্ধকার গহীন কবরের মধ্যে চলে গেল। চলে যাওয়ার পর সেই ছোট্ট সামিয়া মা হারা হয়ে গেল। আইরে গ্রামের মানুষ সবাই কান্না করে, আইরে ছোট্ট সামিয়া কত ছোট্ট, এমন নির্যাতন করা করে, গার কাপড় অনেক মিডিয়া জমেছে ওই জায়গার মধ্যে। এমন অবস্থায় পিঠের কাপড়টা তুলে দেখে, হাই রে কত দাগ, কত দাগ, শরীরের মধ্যে কত দাগ, কত দাগ। ও আমার মা বোনেরা গো, খুব খেয়াল করে শুনবে, যদি কোনো এতিম সন্তানকে কেউ যদি ধাক্কা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ খুব খেয়াল করে শুনবে, তোমরা কেউ এতিমকে ধাক্কা দিবা না, এতিমের মনে কষ্ট দিবা না। হাইরে মানুষ, একটা বারো খেয়াল করলে না। হাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এতিমকে কেউ ধাক্কা দিও না, বরং তোমরা এতিমের মাথায় হাত বুলাইয়া দাও, এতিমের মাথায় হাত বুলাইয়া দাও। ফলে তোমরা অনেক বেশি সওয়াব পেয়ে যাবে। কি পেয়ে যাবে? অনেক বেশি সওয়াব পেয়ে যাবে। আমি মা বোনদেরকে ডাক বলি, ও মা বোনেরা গো, তোমাদের গর্ভে সন্তান হয় না, তোমরা এরকম সন্তান যদি পাও, তোমাদের তোমার স্বামীর যদি আগে সন্তান যদি থেকে থাকে, তোমার ওই ঘরে যদি বিয়ে হয়, তোমরা কি করবা? সেই সন্তানকে লালিত পালিত করবা। তোমরা সেই সন্তানকে লালিত পালিত যদি না করো, মেহেশ্বরের মাঝে মাঠের ময়দানের মধ্যে এমন অবস্থা হবে তোমার, তুমি না পাবা আল্লাহকে, না পাবা নবীকে। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষকে বোঝা উচিত, এতিমদেরকে ধাক্কা দিব না, মনের কষ্ট দিব না। একটা জিনিস ভেবে নিবেন, হাই রে আপনার নবী, আমার নবী ছিলেন কি? এতিম ছিলেন। হাই রে এতিমের মন বুঝেন। মুসলমান বাবাজিরা রে আমার, হাই রে মা কত দামি সম্পদ, মা কত দামি সম্পদ। যার মানে সে তো জানে মায়ের কত বেদনা, মায়ের কত কষ্ট, মা বিনে দুনিয়া অন্ধকার। এজন্য মুসলমান বাবাজিরা রে আমার, মাকে বেশি বেশি আমরা খেদমত করব, ভালোবাসবো। ফলে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি মাকে সম্মান করি, তাহলে মা আল্লাহ আমাদেরকে দামি বানায়া দিবে। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ভালোবেসেছিলেন তো ওয়াইসুল কারনী, ওয়াইসুল কারনী নবীর কোনো ওয়াজ শুনেন নাই, নবীর কোনো হাদিস শুনেন নাই। ওয়াইসুল কারনী কিভাবে আল্লাহর ওলি হয়ে গেলেন। হায়রে সন্তান, তার মাকে এমন ভালোবাসা বাসতেন। তার মা অনেক বৃদ্ধ কি ছিলেন, তার মা ছিলেন অনেক বৃদ্ধ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা রে, ওয়াইসুল কারনী তো এই হাদিসের থেকেও বেশি ভালো ভালো কাজ করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে
সাবিরান ওয়া আহসান কারমি। তার মা যখন সে বকরি চড়াইতে যায়, ছাগল চড়াইতে যায়, তার মাকে পিঠের মধ্যে নিয়ে যায়, তার মাকে গোসল দেওয়ায়, তার মা খেদমত করে। আমি যে হাদিস বলবো সেই হাদিসের থেকেও জরুরি তার মার খেদমত করা। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা মানুষকে বুঝার তৌফিক দান করুন। এজন্য আমার সময় শেষ, আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।